এই বৃষ্টির দিনে কাঁকরোল পাওয়া যাচ্ছে বাজারে, তো কাঁকরোলের বানিয়ে নিন এই একটি রেসিপি। আপনাদের সাথে এটা শেয়ার করছি। কাঁকরোল এরম ভালোভাবে বাইরেটা বের করে নিয়ে ছুলে নিয়ে আপনি দুভাগ করে নিতে হবে এইভাবে। আর এবার একটু কাঁকরোলটা ভাপিয়ে নেব যাতে কাঁকরোল একদম নরম হয়ে যায়, ভেতরের অংশটাও নরম হয়ে যায়। তো এইভাবে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব যতগুলি কাঁকরোল আমার দরকার। তো এই ঢাকা দিয়ে আমি এখন ভাপাচ্ছি কাঁকরোল কিছুক্ষণের জন্য। এই ধরুন 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নেবেন। এবার একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টের জন্য দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে, নুন আর কিছুটা নারকোল গুঁড়ো পাউডার দিতে পারেন, বা আপনার কাছে যদি ফ্রেশ নারকোল থাকে সেটাও আপনি দিতে পারবেন। নুনটা আন্দাজ করে দেবেন। আর এর সাথে আমি এই পেস্ট এখনও আমার রেডি হয়নি। পেস্টে আমার দিতে হবে আর একটা জিনিস যেটার জন্য আমি ওয়েট করছি। তার আগে আমি বানিয়ে নিচ্ছি একটা ব্যাটারটা হবে আপনার বেসন, নুন, কিছুটা কালো জিরে দিয়ে সামান্য জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারটা আমার লাগবে কাঁকরোল ভাজার জন্য। কালো জিরে দিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমার কাঁকরোল সফট হয়ে গেছে, স্টিমড হয়ে গেছে। আমি কাঁকরোলটা বের করে নিয়ে মাঝের যে অংশটা সেটা আমি বের করে নেব। তার মধ্যে বেসনের এই ব্যাটারটা বানিয়ে রাখছি একটু জল দিয়ে। বেসনের ব্যাটার আমি বানিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। তার মধ্যে আমার রেডি হতে হবে অন্য জিনিসের জন্য। আর এখানে কড়াইও তেল গরম করে নিচ্ছি আমার কাঁকরোল ভাজার জন্য। আমার কড়াইতে তেল গরম হতে থাকবে, একসাথে কিছুটা কাজ এগিয়ে রাখছি। এবার আমার স্টিম করা কাঁকরোলের মাঝখানের অংশটা বের করে নিয়ে এটাও আমি পেস্ট করে নেব। পোস্ত এবং নারকেলের সর্ষের এই পেস্টের সাথে মাঝখানে যে অংশটা সেটাও আমি দিয়ে নেব কাঁকরোলের। পুরো জিনিসটা খুব সুস্বাদু হয়, গরম ভাতে খেতে অপূর্ব লাগে। তো সেটা আমি দিয়ে নিচ্ছি। এখন কাঁকরোলের মাঝখানের যে অংশটা কিছুটা টাইম এখান থেকে আমি বের করে নিয়ে আমি করে নিচ্ছি। ততক্ষণে আমার সিমে রেখে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর আমি এই মিশ্রণটা এবার তৈরি করব, যেটা আমি কাঁকরোলের মাঝখানে আমি দেব। খুব কম জলে এই পেস্টটা বানাতে হবে, জল বেশি দিলে চলবে না, কেন কি তাহলে যে পুরটা আমি বানাবো সেই পুরটা নরম হয়ে যাবে। সেই জন্য পুরটা বানাবার জন্য যতটা সম্ভব কম জল দিয়ে এই পেস্টটা বানাতে হবে। এই কাঁকরোলের মাঝখানের যে বীজ আর মাঝখানের যে মাংসটা থাকে সেটা দিয়েই কিন্তু পুরো এই আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্ট আমি ভালো করে ভর্তি করে দেব সব কাঁকরোলের মধ্যে। দেখবেন যে পুরো যতটা পেস্ট তৈরি হয়েছে সব কাঁকরোলে ওটা লেগে যাচ্ছে। লেগে যাওয়ার পরে ভালো করে চেপে চেপে এটা দেবেন। আর এবার আমি এটা ব্যাটারে চুবাবো, যেখানে আমি বানিয়ে রেখেছি বেসন, কালো জিরে, নুন দিয়ে যে ব্যাটার বানানো হয়েছে তার মধ্যে আমি এই অংশটা দিয়ে নেব। এই ভেতরে যে পুর ভরা কাঁকরোল তার মধ্যে আমি ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে নিয়ে ফ্রাই করে আমি তৈরি করে নেব এই পুর ভরা কাঁকরোল। বৃষ্টির দিনে এই রেসিপিটি গরম ভাতে খুবই ভালো লাগে, নিশ্চয়ই বানিয়ে দেখবেন। এইখানে তেল গরম হয়ে গেছে আমার। আর এক এক করে প্রথমে উল্টো দিকটা, যেখানে পুর ভরেছেন সেদিকটা আগে ভাজবেন না, উল্টো দিকটা আগে ভেজে নেবেন যাতে খুলে না আসে। ব্যাটারটা এইভাবে সুন্দরভাবে ভেজে নেবেন আর তৈরি হয়ে যাবে আমার পুর ভরা কাঁকরোল। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক আর শেয়ার পাঠাবেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলটা
দেখার জন্য। কিছুদিন যাবৎ আমার যেহেতু ভালো ছিল না আমার এই ফোন, তাই কিছুদিন আপনাদের রেসিপি আমি দিতে পারিনি। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারলাম। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো থাকবে। বৃষ্টির দিনে অবশ্যই এই রেসিপিটি বানাবেন। সো বাই বাই ফ্রেন্ডস, অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল।